হ্যালো এভরিওয়ান, তো অস্থির বাঙালির অস্থির ভিডিও নিয়ে কিন্তু আমরা মোটামুটি হাজির। অবশ্যই গাইস, তো আজকে কিন্তু আমরা অস্থির বাঙালির সে অস্থির অস্থির কিছু ক্লিপস দেখতে পেরেছি, মানে দেখতে চলেছি। যে এই ক্লিপস গুলো দেখলে গাইস তোমরাও বসে থাকতে পারবে না আর আমরাও বসে থাকতে পারবো না, সবাই মিলে কিন্তু হাসবো একদম। তো চলো আগে আমরা টাইটেলটা জেনে নিই। অবশ্যই গাইস, তো বলছে শেখ রমিনুর রহমান, তাকে নিয়ে কি হবে? তাকে নিয়ে মনে হয় আজকে খুবই ফানি রোস্ট করা হবে গাইস। আমার যতদূর মনে হয় কি আমরা তো জানি অস্থির বাঙালির ভিডিও কি ধরনের হতে পারে, তো সেখানে আমাদের বুঝে নিতে হবে। এখানে একজনকে মিন করেন, এখানে অনেকজন আছে, সবাইকে নিয়ে কিন্তু আজকে মিন চলবে গাইস। তো যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস এটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য। একদম। আর তোমরা কারা কারা এরকম ভিডিও দেখতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও, কমেন্টে জানিও যে কারা কারা অস্থির বাঙালি ভিডিও দেখতে পছন্দ করে, আর সাথে আমাদের ভিডিওটা দেখতেও অবশ্যই গাইস। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যায়। এই যে মাথায় কি ঘুরতেছে বুঝি তো, ডার্টি মাইন্ড শুধু না। তবে যে যাই বলেন না কেন, জীবনে লাগানোর কোনো বিকল্প নাই, হোক সেটা খাটে কিংবা মাঠে। না মানে বেশি বেশি ধান লাগান আর চালের দাম কমান। ফার্ম দিস না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্ট। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো গত এক সপ্তাহ ধরে জমা পড়ে আছে। মানে গত এক সপ্তাহ তো ভিডিও দেওয়া হয় নাই, আজকে সবগুলো একসাথে দেখতে পাবেন। হোক সেটা তৌহিদ আফ্রিদি থেকে শুরু করে শেখ রুমিন ফারহানা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সাথে স্থানীয় বাসিন্দাদের গ্যাঞ্জাম, সাথে সেনাবাহিনীর হাতে বিপিনুরের পাসালাল, সরি জাস্ট ফর ফান। যেটাই হোক না কেন আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, সবগুলো একসাথে। চলুন একসাথে আমরা এনজয় শুরু করি পুরো ভিডিওটা। অবশ্যই। ও মাই গড, এক্স্যাক্টলি অনেকদিন পর আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করতেছি। সো গাইস, এই প্র্যাঙ্কটার জন্য যে আইডিয়াটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি প্র্যাঙ্ক যখন রিয়েল লাইফে নদীর ফুলকে ধরে ফেল। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার। ভাই এখন আবার জেলখানা থেকে বের হয়ে না বললে হয়? গাইস এটা 116 নম্বর ব্লগের একটা অংশ ছিল। What's up guys, it's me boy Tawhid Afridi and welcome to vlog 114। আর 114 মানে 114 vlog হতে যাচ্ছে হচ্ছে আপনাদের পছন্দের জায়গা, আমার পছন্দের জায়গা, ছোটবেলার ড্রিম। ছোটবেলার ড্রিম পাপার সাথে মুরগির ফার্মে ডিম নিয়ে প্র্যাঙ্ক করতে গেছে, ফাইনালি ছোটবেলার ড্রিম পূর্ণতা পেল। এই সিজনে বাপ ছেলে মিলে ডিম ব্যবসায়ীদের বাম্পার ফলন ধরিয়ে দিবে, এটা শিওর। আচ্ছা, হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি, ডিম ব্যবসায়ী সমাজ। ডিমে এবার বাম্পার ফলন। মানুষ পারে ওরে ভাই। তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর। ওকে, রিমান্ডের কথা শুনে অসুস্থ হয়ে পড়লেন ডিবি হারুনের পোলা। ভাই মানুষ পারেও। রাইট নাও জায়গা মতো সিদ্ধ ডিম দেওয়া হবে। আচ্ছা, তৌহিদ আফ্রিদির হেটার বহুত অপেক্ষার পরে যখন তৌহিদ আফ্রিদির ডাউনফল দেখে মনে লাড্ডু ফুটতেছে। ভাই আমি শিওর ওই বাসায় গিয়ে আজকে পুরো ডান্স মারবে। একদম ডিজে গান চালিয়ে। Hey, I've seen this one. ভাই সেম বাট ডিফারেন্ট। মুভি কিংবা রিয়েল লাইফ অ্যাক্টর তো অ্যাক্টরই, ক্যামেরা ধরলে অটো অ্যাক্টিং চলে আসে, বাট এটা পুরো সেম ছিল। এতক্ষণ মজা তো অনেক নিলেন, এখন তৌহিদ আফ্রিদিকে নিয়ে মাত্র 2টা লাইন বলি। দেখুন কথা আছে না, পাপ ছাড়ে না বাপকে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তৌহিদ আফ্রিদি ছিল একটা মুখোশধারী মানুষ, যে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র নিজেকে মানবতার ফেরিওয়ালা হিসেবে আত্মপ্রকাশ করতো, কিন্তু রিয়েল লাইফে ছিল আস্ত একটা মাফিয়া। বিগত দিনে আওয়ামী লীগের যত অনলাইন ক্যাম্পেইন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে জোরপূর্বক করিয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগ কিংবা তার বিরুদ্ধে কথা বলে ডিবি অফিসে নিয়ে ইচ্ছে মতো মারধর, এটা ছিল নিত্যদিনের ঘটনা। এখন সেগুলো অনলাইন ওপেন করলেই দেখা যায়। ওই যে কথা আছে না, পাপ ছাড়ে না বাপকে, সত্য। 15 বছরে হয় নাই, সেটা আজকে হয়েছে।
অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। ও মাই গড, কানে তো বড় সাহস হলো, শেখ রুমিনুর রহমান আফাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এখন তো এটা ভাই আন্তর্জাতিক আদালতে মামলা হওয়ার উপযুক্ত। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। বিএনপির নেতাকর্মীরা ধাক্কা দিতেছে ভাই, যে লোক ধাক্কা দিছে না তার কলিজা এত বড়, ওইটার উপরে বসে ফুটবল খেলা যাবে। ভাই কিছু মনে করেন না, এমন দিন আছে আমরা খাই, আপনারা বাইর খান। ধন্যবাদ। ও আচ্ছা, এইটা সুন্দর ছিল, দুইটা কম্বিনেশন। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আচ্ছা, পুরাতন গুন্ডা আর হচ্ছে নতুন গুন্ডা। ওকে, নতুন গুন্ডা গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আচ্ছা এই ভিডিও দেখে আপনারা কি বলেন না আবার মেলায় হারিয়ে যাওয়া এক মায়ের পেটের দুই খালাতো বোন। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখো, অ্যাকশন। হ্যাঁ, ওসমান হাদি অন ফায়ার। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। আচ্ছা, এইটা ছিল হলো ওল্ড ভিডিও আর এটা নিউ ভিডিও। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে। যদি না করে এই জাহাঙ্গীর থাকতে লাইট খাইয়া এই সরকারকে বাইরে দিতে হবে। এই জাহাঙ্গীর মাদারচোদ এই উপদেষ্টা পদে থাকতে পারবে না। আচ্ছা, একটি মাস্টারপিস হ্যাজ এ চিপ কপি, আর এটা হচ্ছে ওসমান হাদি তামিল ভার্সন। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখো, অ্যাকশন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানকে Oh my God! আচ্ছা, এই ভিডিওর কনটেক্সটটা প্রথমে বলে দেই, তা না হলে দেখে মজা পাবে না। এখানে এই ছেলে মেয়ের 5 বছরের সম্পর্ক, যখনই বিয়ের প্রশ্ন আসে তখন এই ছেলে সবকিছু থেকে মেয়েকে ব্লক করে দেয় এবং মেয়ে থেকে রীতিমতো পালাই বেড়ায়, আর মেয়েও স্বর্ণ ছাড়া হয়ে এই ছেলেকে খুঁজতে থাকে। হুট করেই রাস্তায় দেখা হয়ে যায়, তখন রিক্সা থেকে নেমেই ধাওয়া। বাকিটা ইতিহাস দেখেন। Oh my God, ভাই ভাই পুলিশও আয়সা পড়ছে, ভাই পুলিশও আয়সা পড়ছে। আচ্ছা, ওই ছেলে জিজ্ঞেস করতেছে আপনার ফোন নিছে? আহারে, মধু খাওয়া শেষ তাই মৌমাছি উড়ে গেছে। এটাই তো স্বাভাবিক, তাই না? এই ভিডিওটার ক্যাপশন এমন হওয়া উচিত ছিল, হোটেলে খাওয়া দাওয়া শেষ করে বিল না দিয়েই পালানোর সময় হোটেল মালিকের হাতে আটক যুবক। ওয়েট, ভিডিও শুরুটা আবার একটু দেখবো, কিছু একটা মিস করে আসছি। ওপশিট, সবাই ছেলেমেয়ের কট নিয়ে পড়ে আছে, কিন্তু মাগার প্রথমে যে রিক্সাওয়ালা মামাই কট খেয়ে গেছে এটা কেউ খেয়াল করলো না। বেচারা রিক্সা ভাড়া পুরোটাই লস, কেউ দেখিনি। मुझे लगा सेविंग्स अकाउंट पर 2.5% इंटरेस्ट नॉर्मल है, फिर पता चला लोग 5. রিক্সা ভাড়া পুরোটাই লস। ইংলিশ প্রশ্ন মানে তুলনামূলক ভাবে অনেক কঠিন ছিল। মানে ডাকারণ সিস্টেম হলো এটা চারটা কামড় দিছি, এরকম সিস্টেম করে যেটাতে ভর বেশি পড়ছে এটি উত্তর ঢাকায় আসছে। হিডেন ট্যালেন্ট, যেটাই ভর বেশি পড়ছে ওইটাই উত্তর। ভাই এরাই দিন শেষে ইন্টারের ফেল মাইরা ইন্টার 3rd ইয়ারের স্টুডেন্ট হয়। যতবার কল দিচ্ছেন ততবারই ব্যস্ত বলছে। একটু একটু করে কষ্ট এমন ভাবে বাড়লো যে যা শুনলে চমকে যাবেন। আচ্ছা, প্রেমিকার উপরে কষ্ট এখানে ঝাড়তেছে। আপনিও কোনো কথা নেই, সোজা প্রেমিকার গ্রামের বিদ্যুতের সকল লাইন কেটে দিলেন প্রেমিক। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় যুবকের হাতে রয়েছে বড় একটি লোহার তার কাটা যন্ত্র। তিনি ধীর নিঃশ্বাসে এক রাগে দমে ওঠা চেহারায় বিদ্যুতের তারগুলো কেটে ফেলছেন। কেউ বুঝতেই পারছে না প্রেমের এমন পাগলামি কিভাবে সম্ভব। আহা, বেচারা প্রেমে অন্ধ হয়ে পুরো গ্রামবাসীকে অন্ধকারের মধ্যে ফেলে দিচ্ছে। প্রেমিকার বুকে জমে থাকা কষ্ট হিমালয় সমান, আর সেখানে একটা গ্রামের মানুষের বিদ্যুৎ বিভ্রাট এটা খুবই সামান্য। এখন এর তার কাটার দায়ে 10 বছরের জেল দেওয়া উচিত, যেন জেল থেকে বের হয়ে দেখতে পারে প্রেমিকার ছেলে মেয়ে তারে মামা বলে ডাকে। এটাই হবে এর পারফেক্ট শাস্তি। সবকিছু হয়ে যাওয়ার পর 2-3 ঘন্টা পর আসো তোমরা, সাত থেকে চালাই দিতেছে মেয়েদের পাশে পাশে যা দরজা ভাঙে ঢুকে যাইতেছে, তোমরা এখন আসো। আচ্ছা, এখানে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে স্থানীয়দের গ্যাঞ্জাম, যেখানে শতাধিকের উপরে মানুষ হসপিটালে ভর্তি হয় এবং সবশেষে সেনাবাহিনী আসে। মানে এখানে বিষয়টা এমন হলো না, রোগী মারা যাওয়ার পরে ডাক্তারের আগমন। অনেক কষ্ট করে আসছে, তাই জামাই আদর করতেছে বিস্কুট দিয়ে লাঞ্চ করাইয়া। না বেচারা খাবে না, বহুত লজ্জা পাইতেছে, নতুন জামাই তো।
পোলাপাইনও দুষ্ট আছে, জামাই আদর করতেছে এখন। Seriously, what the তবে যাই হোক, সেনাবাহিনীর সৈনিকদের সাথে খারাপ আচরণ করে বকা দিয়ে লাভ কি বলেন? তারা তো জাস্ট হুকুমের গোলাম। সব নষ্টের গুরু হচ্ছে টপ লেভেলে বসে থাকা 2-4 অফিসার, যাদেরকে সরানো গেলে পুরো দেশটা সুন্দর হতো। এই সকল মানুষদের জন্যই আমাদের উপদেষ্টা পরিষদ সঠিকভাবে কাজ করতে পারে না। আর সবচেয়ে লজ্জাজনক বিষয় কি জানেন? সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার পরেও দেশকে শান্ত করতে পারতেছে না। পুলিশের যেমন মান-ইজ্জত নাই, মানুষ সম্মানও করে না, ঠিক একই পথে হাঁটতেছে সেনাবাহিনীও। যেখানে আগে লিখতো পোলাফাইন আই লাভ আর্মি, বাট সেখানে সেনাবাহিনীর এখন কাজই হয়েছে মোটরসাইকেল ধরা আর মামলা দেওয়া। দেশে ঝামেলা লাগা বিদ্যমান আফা ফ্রম দিল্লি। ওকে, এই যে দেশে যত গ্যাঞ্জাম বাঁচতেছে না, আপা ওই জায়গায় বসে মজা নিতেছে। বাংলাদেশ আওয়ামী লীগ আপা আর হচ্ছে আমাদের সেনাপ্রধান চুপ্পুদা, সবাই চায় দেশে যেন একটা গ্যাঞ্জাম লাগে। আচ্ছা, গত দুদিন আগে বিপিনুর ও তার সাঙ্গপাঙ্গদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ, বিপিনুর আইসিইউতে। এরপরেই আমাদের আসিফ নজরুল স্যারের পোস্ট দেখেন। বিপি নুরুল হক নূরের ওপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর নিচে কি লেখা? এমন এক দেশে আছি যেখানে জনগণও বিচার চায়, আবার আইনমন্ত্রীও বিচার চায়। আসলে পুরো দেশটাই এখন একটা কমেডি। আচ্ছা, আমাদের দেশে যে এত কমেডি চলতেছে, এর প্রধান কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্টে যারা বসে আছে তাদের কিছু মানুষ দেশকে অলওয়েজ অস্থিতিশীল রাখতে চায়, মানে হচ্ছে গ্যাঞ্জাম ফ্যাচার ঝামেলা বাজায়, আর কিছু মানুষ সেগুলো ছুটাতে চায়। তো আলটিমেটলি পুরো দেশটা এখন একটা কমেডি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার দায়িত্ব পাওয়ার আগে আর পরে দেখেন। কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আচ্ছা, আসিফ নজরুল স্যারের মিডিয়াতে কাজ করা উচিত ছিল, এই মন্ত্রণালয় না, তাহলে খুব ভালো অভিনেতা হতে পারতো। আমি মামুন নামের কাউকে চিনি না, আসলে আমাকে একটু আরো ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে। আহা, চেটেপুটে খেয়ে হাত ধুয়ে ফেলছে। মনে হচ্ছে এই লোক, যে লোক একমাত্র আপনার বেডরুমে যাওয়ার ক্ষমতা রাখতো এক সময়। শুধু বেডরুম না, ফেসের নকশা পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখতো। তবে আপনারা যে যাই বলেন না কেন, এই ব্যক্তিকে আমরা জার্নালিস্ট অফ দ্য ইয়ারও বলতে পারি। গিয়েছিল ইন্টারভিউ নিতে, কিন্তু মাগার রোস্ট করে ছেড়ে দিয়ে আসছে। আপনি একটু জানাবেন, আপনি কি বুয়েট শিক্ষার্থী? আপনি কেন আসছেন আন্দোলনে? আন্দোলনে আমাদের ইঞ্জিনিয়ার পড়া। আচ্ছা, এই মামাই হচ্ছে বুয়েটের প্রাক্তন স্টুডেন্ট, তাই তো জুনিয়রদের সাথে এখন তালে তাল মিলাতে চলে আসছে, সাথে পুরি সিঙ্গার আর 200 টাকার হিসাব মিলাতে। হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং ছাত্রদের 3 দফা দাবি এবং যৌক্তিক দাবি। আমি শাহবাগী জাতীয় আপনি তো এনাদের কিছু না, বুয়েট শিক্ষার্থীদের কিছু না। শাহবাগী পতাকা লয়ে জাতীয় পতাকা লয়ে আন্দোলন করি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আচ্ছা, ইনি হচ্ছে সেই লোক যে কিনা দলমত নির্বিশেষে আন্দোলন করে। আমাদের দাবি মানতে হবে। শাহবাগের যে কোনো আন্দোলনে আপনি থাকেন, ঠিক আছে, আমরা আন্দোলন করি। আচ্ছা, যত আন্দোলন হবে শাহবাগে তিনি থাকে, বাসায় থাকতে পারে না নাকি? তবে ড্রেসটা চেঞ্জ করা উচিত ছিল, একটা ড্রেস পরে প্রতিদিন আন্দোলনে চলে আসে। এইটা দলের নেতাদের একটু খেয়াল করা উচিত। ঠিক আছে, এইসব আমাদের জীবনের উদ্দেশ্য জাস্ট একটাই, জন্ম, আন্দোলন, মৃত্যু, দাইন্ড, মাঝে মাঝে অ্যাওয়ার্ড হিসেবে পুরি সিঙ্গারের হিসাব মিলানো। ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ। তো গাইস, সত্যি মানে কিছু কিছু পয়েন্ট ছিল সত্যি খুবই ফানি পয়েন্ট ছিল। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানাতে পারো আমাদেরকে। এখন যা করতে হবে সব ভেবে চিন্তে করতে হবে। অবশ্যই। কিন্তু এই ভিডিওতে অস্থির বাঙালির যে মানে ভিডিওতে যেটা আমরা দেখলাম, যে সত্যি মানে বাংলাদেশ এখন বলতে গেলে একটা কমেডির ভিতরে চলছে। মানে বাংলাদেশকে যারা সামলাবে তারা এখন বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা, সত্যি তারাই মানে যাই হচ্ছে নিয়ে ছেলে খেলা, যেটাই হচ্ছে সেটাই, রাজনৈতিক হোক বা অন্য পলিটিক্স, কোনো যে কোনো কিছু, সমস্ত কিছুই না ওই ফেসবুকের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে রোস্ট করে দিচ্ছে। মানে সেই বিষয়গুলো যে ব্যক্তিগত, কিন্তু সেটা কেউ বুঝছে না যে তাদের দেশের ক্ষতি হচ্ছে, সেটা কেউ বুঝছে না। তারা মনে করছে যে রোস্ট হচ্ছে তো রোস্ট হচ্ছে, এটা ঠিক না। যে কোনো একটা দেশকে ঠিকঠাক করে নিয়ন্ত্রণ করতে হবে। দেখো, যারা উপরে এখানে বলে দিল, যারা বড় বড় পদে বসে আছে, তারা আগে দেশটাকে সুস্থ করুক, যে মানে একটা ব্যালেন্স করুক। কিন্তু সেখানে ব্যালেন্স তো করতেই পারছে না,
উল্টে দেশটার একদম দফারফা হয়ে যায়। আর হিসেব অনুযায়ী কিন্তু তোমরা নিজেরা একটু ভাবো যে মানে তোমার ক্ষতি হলে তোমার দেশের ক্ষতি মানেই তোমার ক্ষতি, আর তোমার ক্ষতি তোমার দেশের ক্ষতি মানেই কিন্তু আশেপাশে সবাই জানা। হ্যাঁ সেটা সবাই জানতে পারবে, সবাই ছিছি করবে। তো অবশ্যই গাইস এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, কোন পার্টটা সবার থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো সেটা অবশ্যই গাইস কমেন্টে জানাতে পারো। একদম। আর তোমরা কিন্তু কেউ ট্রাই করতে পারো বিদ্যুৎ লাইন কাটার। অবশ্যই গাইস গার্লফ্রেন্ড ফোন তুলছে না ভাই, ব্রেকআপ জাতীয় কিছু একটা করবে, লাইন কেটে দেবে। আর এখানে গাইস সবার থেকে তো ফানি জিনিস ওটাই, মানে 5 বছর রিলেশনশিপ ছিল ওটা দেখি কোথায় যাবি এই আমাকে ছেড়ে যাওয়া যাবে না, মানে মাল ঠিকই খুঁজে নিয়েছে। একদম ওই জন্যই বললাম যেটা করবা ভেবে চিন্তে করো, না হলে অবশ্যই অবস্থা ক্রিটিক্যাল। সব ক্রিটিক্যাল অবস্থা। অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের কাছে কমেন্ট করো, তোমরা কি কি ভিডিও পছন্দ করছো না করছো সেটা আমাদেরকে একটু ডিটেইলসে জানাও, তাহলে অবশ্যই গাইস সুবিধা হবে, কারণ তোমাদের মন মতো আমরা কিন্তু ভিডিও নিয়ে চলে আসি। সেটা তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।